হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? ওকে। আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। ওকে? তো এই পারফেক্ট টেন্সটা আমরা এই ৩ টে পারফেক্ট টেন্স আমরা প্যারালালি শিখব। তাহলে আমাদের খুব ইজিলি মনে থাকবে। ঠিক আছে? এই পারফেক্ট টেন্সটা গঠন করার জন্য আমরা এর আগে যখন দেখলাম যে ভার্বগুলোকে ৩ টে ভাগে ভাগ করা যায়, তাই না? এই যে ভার্ব একে ৩ টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে V1, তারপরে হচ্ছে V2, তারপর হচ্ছে V3, ৩ টে পার্ট। তো এতদিন আমরা V1 টা শিখেছি, V1 টা শেখা হয়ে গেছে। V2 টাও শিখেছি। কিন্তু V3 টা কি শিখেছি? শিখিনি। তো আজকে আমরা এই V3 ভার্বের ব্যবহার শিখব। তো আমরা এর আগে যে ব্যবহারগুলো শিখেছিলাম সেগুলো ছিল যেমন এই যে ইট, এটা হচ্ছে V1। তাহলে এর আগে যদি আমি I লিখি I eat মানে আমি খাই। এবার I এর জায়গায় যদি আমি লিখি ইউ, ওয়াই ও ইউ, তাহলে হবে তুমি খাও। মানে ইউ মানে তুমি, ইট মানে খাওয়া, তাহলে ইউ মানে তুমি, তুমি খাও। ওকে? দেখি একজন জয়েন করবে, জয়েন করিয়ে নিই। তাহলে ইউ ইট মানে তুমি খাও। এবার আমরা শিখেছিলাম যে হি, সি বা পৃথিবীর কোনো একটা জিনিস যদি বোঝায় তাহলে সেই ভার্বের সাথে কখনো এস, কখনো ইয়েস, কখনো আইএস যোগ হয়। সেটা আমরা শিখেছি। যদি হি হয় তাহলে হি ইটস হবে, অর্থাৎ সে খায়। এটা আমরা V1 এ ব্যবহারে শিখেছিলাম। আর V2 টা কি শিখেছিলাম? যে V2 এর আগে যদি কোনো সাবজেক্ট থাকে যেমন I, তাহলে ইট এর V2 হচ্ছে এট, অর্থাৎ I ate মানে আমি খেয়েছিলাম। এবার যদি ইউ ইট করি তাহলে হবে তুমি খেয়েছিলে। যদি হি করি তাহলে হি এর পর সেই এটি হবে। এর সঙ্গে কিন্তু কোনো এস বাই এস বা ইএস যোগ হয় না। হি ইট এট সে খেয়েছিল, I ate আমি খেয়েছিলাম, ইউ ইট তুমি খেয়েছিলে। ওকে? এইভাবে আমরা শিখেছিলাম। এটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট এবং তারপরে V2 দিয়েছিল পাস্ট ইনডেফিনাইট। আবার ফিউচার ইনডেফিনাইট করতে গিয়ে আমরা অনেক সময় এই V3 টাকে নিয়ে ফেলি। কারণ কি ভাবি V1 টা প্রেজেন্ট ইনডেফিনাইট, V2 টা পাস্ট ইনডেফিনাইট, তাহলে V3 টা নিশ্চয়ই পারফেক্ট ফিউচার ইনডেফিনাইট এইরকম ভেবে ফেলি। কিন্তু সেটা একটা মারাত্মক ভুল। কারণ প্রেজেন্ট ইনডেফিনাইটও V1 দিয়ে হয়, আবার ফিউচার ইনডেফিনাইটও এই V1 দিয়ে হয়। সেটা কিভাবে? ধরো I play মানে আমি খেলি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট কি? I played আমি খেলা করেছিলাম। এবার ফিউচার ইনডেফিনাইটটা হবে তোমার, আমি যদি এটা 1 এটা 2 এবার এটা 3 করি তাহলে I, এবার এই প্লেটা আমাকে এখানে গিয়ে লিখতে হবে প্লে, আবার সেই V1 টা লিখতে হবে PLAY প্লে। তাহলে I play মানে সেই একই তো হয়ে গেল, আমি খেলা করি। কিন্তু এই ফিউচার ইনডেফিনাইট করতে গেলে সেম জিনিস, অর্থাৎ I আর প্লে এর মাঝে উইল দিতে হবে। I will play মানে আমি খেলবো। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট I play আমি খেলি। পাস্ট ইনডেফিনাইট I played আমি খেলেছিলাম। ফিউচার ইনডেফিনাইট I will play আমি খেলবো। তাহলে V3 কিন্তু এখানে লাগছে না। এইবারে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসটা যখন আমরা শিখছি তখন কি করছি? I লিখছি এবং তারপর am, এই am টা I বলে হচ্ছে, কিন্তু ইউ হলে কি হবে? আর হি হলে কি হবে? ইজ। তাহলে am is আর তারপরে আমরা এগুলো সব শিখেছি।
এবার এদের পর একটা এই যে প্লে, আমি যদি এরকম প্লে লিখি PLAY প্লে, তার সঙ্গে যদি আমি আইএনজি যোগ করি তাহলে হলো I am, তাহলে হলোটা কি? তাহলে হলো কি I am playing মানে আমি খেলছি। You are playing তুমি খেলছো, he is playing সে খেলছে। এইগুলো ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আগের ক্লাসে শিখেছি। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জায়গায় am এর জায়গায় যদি আমি was করে দেই তাহলে কি হবে? I was playing মানে আমি খেলছিলাম। ওকে? এবার ইউ এর পর সেটা কি হয়? ওয়্যার, WERE, ওয়্যার। তাহলে ইউ আর প্লেইং মানে তুমি খেলছিলে। এবার হিয়ে ইজ না হয়ে এখানে কন্টিনিউয়াসে পাস্টে ওয়াজ হয়। তাহলে হি ওয়াজ প্লেইং মানে সে খেলছিল। এবার এগুলোকে যদি, তাহলে একটা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর জানলাম পাস্ট কন্টিনিউয়াস, এবার জানবো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে আমাদের কি করতে হয়? WILL উইল বি, সবার সাথে উইল বি। তাহলে কি হলো? আই উইল বি প্লেইং আমি খেলতে থাকবো, ইউ উইল বি প্লেইং তুমি খেলতে থাকবে, দে উইল বি প্লেইং সে খেলতে থাকবে। তাহলে হি উইল বি প্লেইং সে খেলতে থাকবে। বোঝা গেল? এই কন্টিনিউয়াসটা আমরা শিখেছিলাম। তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। প্রথমে সব ইনডেফিনাইট গুলো শেখা গেল। তারপরে আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এবার আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এবার পারফেক্ট তৈরি করতে গেলে আমাদের ভি3 লাগে। এর আগে আমরা ভি3 এর ব্যবহার কোথাও শিখিনি। আজকেই প্রথম আমরা ভি3 এর ব্যবহার শিখব। কারণ ইনডেফিনাইট করতেও লাগেনি ভি3, কন্টিনিউয়াস করতেও ভি3 লাগেনি, পারফেক্ট করতে গিয়ে আমাদের ভি3 লাগে। এবার আমরা পারফেক্ট টেন্সটা শিখব। ওকে? পারফেক্ট টেন্স যেমন আমরা একটা ভার্ব যদি দেখি যে এই যে এখানে একটা ভার্ব আছে, এই যে গো, ঠিক আছে? এই গো ভার্বের ভি3 হচ্ছে গন। তাহলে GON গন। তাহলে গো মানে যাওয়া, এখানে আই এর সাপেক্ষে যাই করা আছে, অর্থাৎ আই গো আমি যাই। তেমনি গন আছে, গিয়েছি নামটা আমরা বাদ দিই কারণ এটা আই এর সাপেক্ষে ধরা হয়েছিল। গো মানে যাওয়া, সেটা দিয়ে হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার। এই দেখো গন ভিতরে লেখা আছে, এই যে গন, এখানেও গন, আবার এখানেও গন, তিনটে জায়গায় গন। ওকে? চেঞ্জ কি আছে? চেঞ্জ আছে যেমন হ্যাভ আছে, হ্যাড আছে, আর উইল হ্যাভ আছে। ওকে? এবার যদি আমি আই হ্যাভ, অর্থাৎ এইটা ছিল ভি3। ওকে? তাহলে আই হ্যাভ যদি লিখি, আই হ্যাভ গন যদি লিখি তাহলে হয়ে যাবে প্রথম আই গো মানে হচ্ছে আমি যাই। আর আই ওয়েন্ট যদি লিখি WENT ওয়েন্ট, মানে এটা গো মানে ভি1 ছিল আর ওয়েন্ট মানে ভি2 ছিল। ওকে? তাহলে ভি3টা যদি আমি আই এর পর এবার যদি লিখি তাহলে কিন্তু ডাইরেক্ট আই এর পর ভি3 বসাতে পারবো না, এই জায়গাটায় ভি3 লিখতে পারবো না। তার জন্য আমাকে একটা আই এর পর হ্যাভ লিখতে হবে, অথবা হ্যাড লিখতে হবে, অথবা হ্যাভ উইল হ্যাভ লিখতে হবে। তারপর আমি এখানে ভি3 লিখতে পারবো, যে কোনো ভি3, GONE গন। তাহলে এটা হলো ভি3। ওকে? আমি ডাইরেক্ট আই এর পর কিন্তু আমি কি করতে পারি না? ভি3 বসাতে পারি না। এই ডাইরেক্ট আই এর পর আমি ভি3 তে যেতে পারবো না। তার আগে হ্যাভ অথবা হ্যাড অথবা উইল হ্যাভ বসাতে হবে। যদি আমি হ্যাভ বসাই তাহলে এখানে গো মানে তোমরা জানো যে
আই গো মানে আমি যাই, গো মানে এখানে যাওয়া, তাহলে কে যায়? আই গো আমি যাই। এবার এই গো এর V3 গন, তাহলে যাওয়া থেকে এবার গনের মানেটা কি? যদি আমি গনের আগে হ্যাভ লিখি, অর্থাৎ আই হ্যাভ গন যদি লিখি তাহলে হবে আমি গিয়েছি। ওকে? এবার যদি গনের আগে যদি আমি হ্যাড লিখি, এই যে হ্যাডটা যদি লিখি, সরি, আ যদি আমি গনের আগে হ্যাভ লিখি অর্থাৎ আই হ্যাভ গন, তাহলে হবে আমি গিয়েছি। এবার গনের আগে যদি আমি হ্যাড লিখি, যদি বলি আই হ্যাড গন, তাহলে হবে আমি গিয়েছিলাম। এবার গনের আগে যদি আমি উইল হ্যাভ লিখি তাহলে হবে আমি গিয়ে থাকবো। আমি গিয়ে থাকবো। আমি গিয়ে থাকবো। তাহলে আমি গিয়েছিলাম, আমি গিয়ে থাকবো। এবার আমরা সাবজেক্ট I এর বদলে যদি আমরা ইউ করি, তাহলে ইউ হ্যাভ গন মানে তুমি গিয়েছো। ইউ হ্যাড গন তুমি গিয়েছিলে। ইউ উইল হ্যাভ গন তুমি গিয়ে থাকবে। ওকে? এবার যদি হি, সি বা ইট করি, তোমরা জানো I এর পরে হ্যাভ বসে। কিন্তু ইউ এর পরেও হ্যাভ বসে, উই এর পরে হ্যাভ বসে, দে এর পরে হ্যাভ বসে। কিন্তু হি, সি হলে হ্যাজ বসে। ওকে? তাহলে হি হ্যাজ গন মানে কে গিয়েছে? সে গিয়েছে। হি হ্যাজ গন মানে সে গিয়েছে। ওকে? যদি একটা ছেলের নাম হয় রবি হ্যাজ গন মানে রবি গেছে। এবার যদি হ্যাজ গনের জায়গায়, হ্যাঁ বলো। বুঝতে পেলে পারছে না কেন সমস্যা হয় জয়েন করাতে? টাইমলি জয়েন না করলে খুব মুশকিল আরকি। হ্যাঁ, আপনি একটু দেখে বলবেন তো? টাইমলি জয়েন না করলে এখন ৮টা ১৫ বাজে। জয়েন উনি যখন ট্রাই করার চেষ্টা করবে বলবেন, ঠিক আছে? আ আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে টাইমলি জয়েন হবেন। ঠিক আছে? আর আমি এরপর ৮টাতেই ক্লাস শুরু করব। যাতে কেউ লেট না করে পূর্ণভাবে ক্লাসটা করতে পারে আমি সেটাই বলব। তাহলে হ্যাজ গন এর জায়গায় যদি আমি হ্যাড গন অর্থাৎ হ্যাডটা চেঞ্জ করে দেই, তাহলে হবে সে গিয়েছিল। যদি হ্যাড এর জায়গায় যদি উইল হ্যাভ দিয়ে গন করি তাহলে সে গিয়ে থাকবে। একইভাবে উই হ্যাভ গন মানে আমরা গিয়েছি। উই হ্যাড গন আমরা গিয়েছিলাম। উই উইল হ্যাভ গন আমরা গিয়ে থাকবো। ইউটা তুমিও হয় তোমরাও হয়, তাহলে এটা তোমরা দিয়ে করে নিতে পারবে। ইউ হ্যাভ গন তোমরা গিয়েছিলে। সরি তুমি গিয়ে তোমরা গিয়েছো। আমি কি এগুলো গিয়েছিলে গিয়েছিলে বলছি নাকি? হ্যালো? আমি এই যে আমি গিয়েছি এগুলা বলছি তো? তুমি গিয়েছো এরকম বলছি তো আমি? না গিয়েছিলাম বলছি, এগুলো অনেক সময় টানে আমি বলে ফেলি। ঠিক বলছিলাম তো? গিয়েছে বলছিলাম তো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। একটু ভুল হলে আমাকে একটু ধরিয়ে দেবেন। ঠিক আছে? অনেক সময় আমার ব্রেনে এক কাজ করে আর আমি এক বলি আরকি। এরকম হয়ে যায় অনেক সময়। You had gone মানে তোমরা গিয়েছো। You had gone তোমরা গিয়েছিলে। আর you will have gone তোমরা গিয়ে থাকবে। ওকে? একইভাবে they have gone তারা গিয়েছে। They had gone তারা গিয়েছিল। They will have gone তারা গিয়ে থাকবে। এবার দেখেন আমরা এখানে কোন ভার্ব নিয়ে কাজ করলাম? কোন ভার্ব দিয়ে? গো। হ্যাঁ, গো ভার্ব দিয়ে, তাই না? গো এর V2 ছিল ওয়েন্ট, WENT ওয়েন্ট এবং V3 ছিল গন, GONE গন। আমাদের কাজটা ছিল এই গন্ট নিয়ে।
এবার যদি আমি একটা ভার্ব যদি গো এর জায়গায় আমি প্লে ভার্বটা নিই, PLAY প্লে, তাহলে এর V2 টা কি? প্লেড। PLAYED প্লেড, এটা হ্যাঁ। আবার এর V3 হচ্ছে প্লেড, PLAYED প্লেড। তাহলে এখানেও আমি আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, বলছি আমি দুঃখিত, কারণ এই ক্লাস শুরু হয়ে গেলে কে জয়েন করছে ঠিকঠাক বোঝা যায় না। তো ওইজন্য আমি রিকোয়েস্ট করব আপনাকে যে টাইমলি জয়েন করবেন। এবার যদি কোনো ব্যস্ততা থাকে তাহলে আমাকে বলবেন যে স্যার, মানে আপনি ধরুন ৮ঃ১৫ তে জয়েন করতে চাইছেন, তাহলে আমাকে একবার ফোন করে নেবেন। যে স্যার আমি জয়েন করতে চাইছি, একটু লেট হয়ে গেছে। ঠিক আছে? তারপর আপনি রিকোয়েস্টটা পাঠাবেন, তাহলে আমি সঙ্গে, সঙ্গে জয়েন করে নিতে পারব। না হলে কি হয়, আমি ক্লাসটা করাচ্ছি, এবার কে জয়েন করার চেষ্টা করছে লক্ষ্য করা যায় না। ঠিক আছে? হ্যাঁ, তো ক্লাসটা শুরু করে আমি রেকর্ড করছি ক্লাসটা, সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে প্লেড। ওকে? এবার আমাদের কাজ যেহেতু আজকে V3 নিয়ে, তাহলে আমরা যেমন আ গো ভার্বের V3 নিয়ে কাজটা করলাম। এবার প্লে ভার্বের V3 নিয়ে কাজটা করব। গো মানে যাওয়া আর প্লে মানে খেলা করা। এবার এই প্লেটা যদি আমি এই যে গন আছে, হ্যাঁ, প্রশ্ন আমি সবার নেব প্রশ্ন, সমস্যা নেই। এই যে ধরুন GONE, আমি কালারটা চেঞ্জ করি। এই যে GONE গণ আছে, ওকে? এই গণের জায়গায় এই যে গণ, এইটা ছিল V3, কার V3 ছিল? গো ভার্বের V3। এবার এই গণের জায়গায় যদি আমি প্লেডটা নিয়ে নিই, অর্থাৎ প্লে ভার্বের V3 টা, তাহলে প্লে মানে খেলা করা। এবার প্লেটা যদি আমি এই জায়গায় বসাই, অর্থাৎ গণের জায়গায় যদি আমি লিখি প্লেড, PLAYED প্লেড, তাহলে এবার আমি বলবো আই হ্যাভ, তারপরে গন V3 টা না বলে প্লেড V3 টা বলবো। তাহলে কি হবে? আই হ্যাভ প্লেড, মানে গো থাকলে গিয়েছি, আর যেহেতু গো ছিল, তাহলে প্লে থাকলে কি হবে? আই হ্যাভ প্লেড, মানে আমি খেলেছি। এবার এই জায়গায় আবার যদি প্লেড থাকে ইউ হ্যাড, অর্থাৎ প্লেড সব জায়গায় প্লেড হবে, শুধু এই যে হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ এগুলো চেঞ্জ হবে। তাহলে হ্যাড এর জায়গায় গনের জায়গায় এখানে যদি আমি প্লেড লিখি, তাহলে আই হ্যাড প্লেড মানে আমি খেলেছিলাম। আই উইল হ্যাভ প্লেড আমি খেলতে থাকবো। একইভাবে ইউ হ্যাভ প্লেড তুমি খেলেছিলে, ইউ হ্যাড প্লেড তুমি খেলেছিলে, ইউ হ্যাভ প্লেড তুমি খেলতে থাকবে। মানে এই গণের জায়গায় শুধু প্লেড করে দেবো। ঠিক আছে? তাহলে আমি আরেকবার মুছিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করি। আই হ্যাভ গন মানে হচ্ছে, বাবু ভাই জয়েন করলেন, আমি একটু বলে দিই, যদিও রেকর্ড হচ্ছে, রেকর্ডটা পাবেন অবশ্যই। যে এই যে এখানে সব জায়গায় হ্যাভ গন আছে দেখেন, সব এই রোতে সব। আবার এখানেও দেখুন গন আছে, আবার এখানেও গন আছে। ওকে? এই গণটা আসলে কি? আমরা তো জানি যে আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, উই মানে আমরা, ইউ মানে তুমি, দে মানে তারা। তাহলে এই গণটা সব জায়গায় আছে। আমরা এই গণটা একটু দেখে নেই গণটা আসলে কি। গণটা হচ্ছে এই যে গো ভার্ব, এই গো ভার্বের V2 হচ্ছে ওয়েন্ট, আর V3 হচ্ছে গন। গো মানে যাওয়া, অর্থাৎ আই গো মানে এখানে লেখা আছে দেখুন, আই গো মানে আমি যাই। যদি বলি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এবার আপনাদের মনে হবে যে এই যে আই গো মানে আমি যাই, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। এবার যদি বলি আই গন, তাহলে হবে আমি গিয়েছি। কিন্তু না, কারণ আই এর পর সরাসরি কোনোদিন V3, এই যে V3, এই V3 বসে না। ঠিক আছে? বসে কখন?
I এর পর V3 বসে কখন বসে? যখন আমি মানে প্রেজেন্ট পারফেক্ট এ বসাতে পারি। এরকম ভয়েস চেঞ্জ এ বসাতে পারি। ঠিক আছে? I am gone বা এরকম I have eaten, I am eaten এরকম করা যেতে পারে। কিন্তু আমরা সরাসরি কখনো I এর পর V3 বসে না। ওকে? তাহলে I এর পর আমি প্রেজেন্ট মানে পারফেক্ট গুলোতে have এর পর gone বসাতে পারি, had এর পর gone বসাতে পারি। ওকে? তারপরে will WI আ LL will have এর পর gone বসাতে পারি। এই যে ১ নম্বরে I go আমি যাই, ২ নম্বর I went আমি গিয়েছিলাম, ৩ নম্বর যদি বলি I gone আমি গিয়েছি তাহলে কিন্তু হবে না। আপনাকে I have gone লিখতে হবে। মানে have এর পর একটা এই যে have টা দিতে হবে। I have gone তখন হবে আমি গিয়েছি। শুধু I gone আমি গিয়েছি করা যায় না। এবার আপনি যদি had gone করেন I had gone তাহলে হবে আমি গিয়েছিলাম। এই যে এই gone টার সঙ্গে এই gone টা মিলে যাবে। এখানে I went মানে আমি গিয়েছিলাম, আবার I had gone মানেও আমি গিয়েছিলাম। কিন্তু এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা আমি অন্য ক্লাসে করাবো। আবার I will have gone মানে আমি গিয়ে থাকবো। তাহলে চেঞ্জটা হচ্ছে have had আর will have এর চেঞ্জ করলে আমি আলাদা বাক্য তৈরি করতে পারছি। এই বাক্যটাই আমরা এখানে আছে। যদি আপনি ধরুন have আর কোন জায়গায় has বসে এইটা যদি দেন আর তারপর যদি V3 বসান যেকোনো V3 তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট তারপরে আপনি have has বসিয়ে V3 বসালেন। এবার এই মানেটা হবে go মানে যাওয়া। এবার gone এর নির্দিষ্ট মানে নেই। আপনি যদি বলেন I have gone তাহলে হবে আমি গিয়েছি। এবার আপনি have এর জায়গায় যদি আপনি had লেখেন তাহলে হবে আমি গিয়েছিলাম। যদি had এর জায়গায় যদি will have লেখেন তাহলে হবে আমি গিয়ে থাকবো। এবার এই gone টা তো আপনি শিখলেন go verb দিয়ে। এবার এই gone টা না দিয়ে যদি আপনি play দিয়ে দেন এই যে play, এই play verb এর V3 টা হচ্ছে এই প্লেট, ওকে? এই প্লেটটা আমি যদি এই প্লেটটা যদি আমি এখানে বসাই তাহলে হবে I played মানে আমি খেলেছি। তখন আমি গিয়েছি না। কারণ আমরা go verb দিয়ে করছি না, play verb দিয়ে যদি করি, play এর V3 যদি এখানে করাই তাহলে I have played মানে আমি I have played মানে আমি খেলেছি। যদি বলি I had played আমি খেলেছিলাম। আর যদি বলি I will have played মানে আমি খেলতে থাকবো। এবার যদি আপনি go এর জায়গায় যদি eat এর V3 হচ্ছে eaten, E-A-T-E-N, eaten। যদি বলেন I have eaten তাহলে eat মানে খাওয়া, তাহলে I have eaten মানে আমি খেয়েছি। I had eaten আমি খেয়েছিলাম। I will have eaten আমি খেয়ে থাকবো। এবার আপনি I টার জায়গায় you, he, she করে দিলেন। এবার he, she করলে আপনাকে has করতে হবে। সেই যে আগের নিয়ম কার পর have আর কার পর has, কার পর had, কার পর will have এগুলো আমরা শিখেছি। এবার we, they এইগুলো দিয়ে আমাদের করা হয়ে যাবে। তাহলে এখানে যে উদাহরণগুলো আছে যদি আমি করি, আমাদের তো আজকে V3 নিয়ে কাজ। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? ধরুন এই যে eaten, ওকে? eat মানে হচ্ছে খাওয়া। এবার আমি এখানে যদি বলি I eaten তাহলে কি হবে? তাহলে ভুল হবে। কারণ I এর পর eaten বসে না কখনো। কারণ আপনাকে যদি আপনি have দেন, I have, ওকে? এবার যদি eaten টা লেখেন তাহলে কি হবে? I have eaten মানে কি হবে? আমি খেয়েছি। এবার নজরুল ভাই বলেন যদি আমি have না দিয়ে যদি আমি had দিই, HAD had তাহলে কি হবে? আমি খেয়েছিলাম। আবার দেখেন এই যে এট আছে না? দেখতে পাচ্ছেন?
এই জায়গায় যদি আপনি I দেন, I ate মানে কি হবে তাহলে? তাহলে দুটো এক হলো না? I ate আমি খেয়েছিলাম আর I had eaten মানে আমি খেয়েছিলাম হলো না? হ্যাঁ, প্রশ্ন ছিল। এই প্রশ্নর জন্য দেখেন এটা একটা আলাদা ক্লাস আছে। কারণ আমরা যে জাস্ট প্রেজেন্ট পারফেক্ট যেটা শিখছি সেটা ঠিক আছে। কিন্তু আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স শিখব, আমি একটু ছোট্ট করে বলে নেই। এই যে এটা আমি খেয়েছিলাম আর I had eaten মানে আমি খেয়েছিলাম দুটোর মানে কিন্তু একই। কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? দেখাচ্ছি। পিডিএফটা দেখা যাচ্ছে? এটা কি টেন্স লেখা আছে? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে। আসলে আমরা যেটা শিখছিলাম এই যে I had এই যে এখানে কি লেখা ছিল দেখেন তো? এখানে পাস্ট পারফেক্ট লেখা নেই? এই পাস্ট পারফেক্ট এর আমরা সব গ্রামার বইয়ে শুধু এইটুকু নরমাল শিখে দিই। যে পাস্ট পারফেক্ট নিয়মটা কি? সাবজেক্ট, তারপরে আপনার had, তারপরে V3 ব্যাস। তাহলে কি হয়ে গেল? আপনি একটা সাবজেক্ট I করলেন, had করলেন, একটা V3 যেকোনো একটা ভার্বের এই যে থট আছে, এই থটটাই এখানে আছে ধরুন। তাহলে I had thought আমি ভেবেছিলাম। ওকে? তাহলে এইটার মানে আপনার পাস্ট পারফেক্ট হলো এটা। কিন্তু প্রকৃত পাস্ট পারফেক্ট এর যে ব্যবহার সেইটা কিন্তু আমরা এখানে শিখলাম না। সেইটা শিখতে গেলে আপনাকে এইটাই মনোযোগ দিতে হবে। এখানে কি লেখা আছে? অতীতের দুটি কথা। একটা বেশি আগে, একটা কম আগে হলে মানে অতীতের দুটো কাজ আপনি ধরুন I ate মানে কি? আমি ভাত খেয়েছিলাম। সরি, I ate rice মানে কি? আমি ভাত খেয়েছিলাম। আর যদি বলি I went I went to স্কুল কি হবে? তাহলে এই দুটো কথা অতীতের তো, পাস্টের তো। এবার এই দুটো টেন্সই আপনার কোন টেন্স বলেন তো? আমি তো শিখিয়েছি। হ্যাঁ, এটাও পাস্ট ইনডিফিনাইট, এটাও পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ দুটোই অতীতের কথা। এইরকম দুটো অতীতের কথা যদি আপনি একসাথে বলতে চান, যেমন ধরুন আপনি ভাত খেয়ে স্কুলে গেছেন। আমি বলছি নজরুল ভাইকে যে আমি ভাত খেয়ে স্কুলে গিয়েছিলাম। তাহলে দুটোই অতীতের কথা। এবার আপনি নিশ্চয়ই দুটো একসঙ্গে করেননি। একসাথে ভাত খাচ্ছেন আবার একসাথে স্কুলে যাচ্ছেন এরকম নয়। আপনি ভাত খেয়েছেন তারপরে স্কুলে যাচ্ছেন। এবার আপনি ভাতটা আগে খেয়েছেন দেখেন আপনি ভাতটা আগে খেয়েছেন। ওকে? তারপরে আপনি স্কুলে গিয়েছেন। তাহলে অতীতের দুটো কথা যদি একটা বেশি আগে আর একটা কম আগে অর্থাৎ I ate rice আমি ভাত খেয়েছি এটা বেশি আগে ঘটেছে। তারপর যেহেতু দুটোই আগেকার অর্থাৎ দুটোই পাস্ট দুটোই আগেকার ঘটনা। কিন্তু I ate rice আমি ভাত খেয়েছিলাম। I went to school আমি স্কুলে গিয়েছিলাম অর্থাৎ ভাত খেয়ে স্কুলে গিয়েছিলাম। I ate rice এটা বেশি আগে। I went to school আমি স্কুলে গিয়েছিলাম এটা তারপর ঘটেছে। তাহলে দেখবেন অতীতের দুটো কথা যখন একটা বেশি আগে ঘটে আর একটা পরে ঘটে অর্থাৎ তারপরে এইরকম বিষয় যদি আপনি একটা বাক্যে বলতে চান, যেমন দেখুন, "আমি স্কুলে যাবার আগে ভাত খেয়েছিলাম।" এই কথাটা আপনি যখন বলতে যাবেন, "আমি স্কুলে যাবার আগে ভাত খেয়েছিলাম।" এখানে কটা কথা আছে নজরুল ভাই? দুটো বাক্য আছে। কি, কি আছে? একটা আছে I ate rice আমি ভাত খেয়েছিলাম। আর একটা হচ্ছে আপনার I হ্যাঁ, I went to school এই দুটো ঘটনা আপনার আছে।
এবার এই দুটো ঘটনাকে যদি আপনি একটা বাক্যের মধ্যে বলতে যান, তাহলে যেটা আগে হয়েছে অর্থাৎ I ate এইটা আপনি খেয়েছেন, এই আগে I ate আপনি খেয়েছেন ভাত। ধরুন I ate rice যদি বলেন আমি ভাত খেয়েছিলাম, I went to school আমি স্কুল গেছিলাম। কিন্তু কোনটা আগে কারোর বলার ক্ষমতা নেই। কেউ বলতে পারবে না যে আগে ভাত খেয়েছে না আগে স্কুলে গেছে। কিন্তু আপনি যদি লেখার মাধ্যমে যদি বুঝিয়ে দেন অর্থাৎ I লিখলেন, দিয়ে আপনি had লিখলেন, ওই যে past perfect যেটা আছে I had, এবার এই ate টার আপনি V3 লিখলেন অর্থাৎ eaten, E-A-T-E-N, eaten। এইটা যদি আপনি লেখেন তাহলে বোঝা যাবে এইটা কখন লিখবেন? যখন জানবেন যে এই কাজটার পর আপনি আর একটা কাজ করেছেন। কি কাজ করেছেন? আপনি স্কুলে গিয়েছেন। অর্থাৎ I went, W-E-N-T, went, I went to school। বোঝা গেল? অর্থাৎ এই কাজটার পর আপনি স্কুলে গিয়েছেন। তাহলে এই স্কুলটা তার মানে ভাত খাওয়ার পর গিয়েছেন বলেই আপনি এটাকে V2 দিয়ে বোঝালেন। অর্থাৎ went টা V2। আর আপনি এই যাওয়ার আগে আরেকটা কাজ করছেন অর্থাৎ খেয়েছেন তার জন্য আপনি এটাকে V3 লিখতে হবে। বোঝা গেল? এবার যদি বলেন আমি এই যে স্কুল এইটার আগে, আগে ইংরেজি কি বিফোর। তাহলে আপনি এইখানে বিফোর লিখবেন। B-E-F-O-R-E, বিফোর। তাহলে বাক্যটা কি হলো? I had eaten, এখানে আপনি রাইস করেন, R-I-C-E। তাহলে I had eaten rice before I went to school। মানে আমি স্কুলে যাবার আগে ভাত খেয়েছিলাম। এই জায়গায় আপনার এইটা কাজে লাগলো যে এই had eaten, প্রকৃত had written টা কখন কাজে লাগে? যখন আপনি এই প্রকৃত had eaten এর পর আরেকটা কাজ করতে চান I went to school, এইটা বোঝানোর জন্য আপনাকে I had eaten করতে হয়। আর যদি আপনার এটা বোঝানোর দরকার নেই, জাস্ট আপনি একটা কাজ করেছেন, তখন আপনি জাস্ট লিখবেন I ate, মানে আমি খেয়েছিলাম। কিন্তু আপনি যদি বলেন আমি খাওয়ার পর আরেকটা কাজ করেছিলাম, তাহলে আপনি বলবেন I had, I had eaten, E-A-T-E-N, eaten, আপনি খেয়েছেন। এটাও I ate মানে আমি খেয়েছিলাম, আবার I had eaten মানে আমি খেয়েছিলাম। এবার I had eaten তখন লিখবেন যখন আপনি before, B-E-F-O-R-E, before আপনি আরেকটা কাজ করেছেন। ধরুন আরেকটা কাজ হচ্ছে আপনি পড়েছেন, read, R-E-A-D, read, এটা V1 V2 সব একই হয়, এটাকে আমাকে V3 ধরছি। তাহলে I had eaten before I read, before I eat, এই read, তাহলে এর মানেটা হচ্ছে আপনি এই read এর কাজের আগে আপনি আরেকটা কাজ করেছেন অর্থাৎ আপনি খেয়েছেন। তাহলে মানেটা দাঁড়ালো I had eaten, আমি খেয়েছি। আবার I ও তো আমি খেয়েছি। কিন্তু I had eaten মানে আমি খেয়েছিলাম before I read, আমি পড়ার আগে। তাহলে পড়ার আগে আমি খেয়েছিলাম ইংরেজিটা বলতে গেলে আমি এখানে জাস্ট had eaten এর জায়গায় I ate rice, I ate আমি খেয়েছিলাম before I read করা যাবে না। আপনাকে had eaten করতে হবে। তাহলে বোঝা যাবে I read এর আগে আপনি খেয়েছেন। আমার কথাটা অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি কিন্তু এটার ক্লাস আজকে নিচ্ছি না। আমরা নরমালি পারফেক্ট গুলো শেখাচ্ছি। পরে ওটা বিস্তারিত নেব। আমার একটা ভিডিও আছে। ভিডিওটা আমি পাঠিয়ে দেবো। আপনারা একটু দেখে নেবেন Facebook এ। তাহলে আরো ভালো ক্লিয়ার হবে এবং ওটাকে আমরা আরো স্পেসিফিক করে শেখাবো। ওর একটা অল্টারনেটিভ আছে। আমাদের ইংরেজি ভাষার অত ভয়ের কিছু নেই। কারণ এই যে পারফেক্ট শিখলাম না? এর একটা অল্টারনেট আছে। আপনি এটা কেন বলতে যাবেন I had eaten before I read, আমি পড়ার আগে খেয়েছিলাম বলার দরকার নেই। আপনি জাস্ট বলবেন যে এইটাই বলবেন I ate, আমি খেয়েছিলাম। এবার আপনার আরো অল্টারনেট আছে। মানে কোনো চাপ নেই। আপনি এইটা তো লিখলেন। যদি আপনি কোনো একটা কাজ অর্থাৎ এই কাজটার আগে যদি আপনি কোনো একটা কাজ করেছেন বলতে চান, তাহলে had 3 টা আপনাকে লিখতেই হবে। আরেকটা অল্টারনেট হচ্ছে কিনা আপনি এই I ate টাই লিখেন, নো প্রবলেম। কিন্তু আপনি লেখেন বিফোরটাই লেখেন, এই বিফোরটাই লেখেন। দেখেন B-E-F-O-R-E, বিফোর। এবার আপনাকে আর কিচ্ছু দিতে হবে না। শুধু লিখবেন এই রিডটাকে আপনি রিডিং করবেন। R-A-D-I-N-G। তাহলে কি হলো? I ate,
আমি খেয়েছিলাম বিফোর রিডিং মানে কি হলো? সেই একই মানে হলো। তাহলে কোনটা সহজ লাগলো? I had eaten before I read পড়ার আগে আমি খেয়েছিলাম। আর I ate আমি খেয়েছিলাম ওটাও সেম I ate before reading পড়ার আগে আমি খেয়েছিলাম। হ্যাঁ, কে কি বলছো? কেন ফোনের সমস্যা কি? কোনো ফোনের সমস্যা? হ্যাঁ, হচ্ছে না এর একটা কারণ হতে পারে। কারণ তোমাদেরকে এবার থেকে মানে ৮ তে মানে তোমাদেরকে বলছি না সবাইকে আমি বলেছি মানে সম্পূর্ণ একদম ৮ টার মধ্যে জয়েন করবে। এবার কেউ যদি ৮ টার পরে অর্থাৎ ১০ এ বা ১৫ তে জয়েন করতে চায়, হতেই পারে ব্যস্ততা বা অন্য কোনো কারণ। কিন্তু ১৫ মিনিট ক্লাসে বসে বাকি ক্লাসটা করতে চায়, সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? ফোন করতে হবে। তখন বলবে স্যার আমি জয়েন করতে যাচ্ছি। তখন আমি এই স্ক্রিনটা খুলে তাকে আমি এড করে নেব। না হলে ধরো আমি এইভাবে ক্লাস করাচ্ছি আর কেউ জয়েন করার চেষ্টা করলে বেশি আওয়াজ হয় না। আমি বুঝতে পারি না কে জয়েন করার চেষ্টা করছে। এইজন্য মানে ক্লাসে করতে গেলে একদম ১ম থেকে করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আচ্ছা, আচ্ছা। আসলে তাহলে সত্যিই নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ঠিক আছে? এরকম সমস্যা হলে আমাকে একবার ফোন করতে পারো। যে স্যার অনেকবার চেষ্টা করছি। আমি কি কারণ আমি এটা বোঝার চেষ্টা করে তোমাকে হয়তো বলতে পারবো। ঠিক আছে? আর আর বাকিদের তো এরকম কারো কি সমস্যা হচ্ছে জয়েন করতে? এক চান্সের বেশি কি চান্স লাগছে জয়েন করতে? তোমাদের এলাকায় নেটওয়ার্ক ঠিকঠাক আছে তো? ও নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আর রিজয়েন করলে দেখা যাচ্ছে ওরকম সমস্যা হলে একবার ডেটা এয়ার মোড করে দিলে, তারপর একবার জয়েন করার চেষ্টা করলে, হ্যাঁ? বিভিন্ন উপায়ে দেখলে যদি নাও হয় সমস্যা নেই। আমি সহযোগিতা দেব। আজকের যে ক্লাস সেটা আমি কাউকেই কোনো কোয়েশ্চেন করিনি। আমি আমার মতো বোঝাচ্ছি। এইবার কোয়েশ্চেন গুলো করব। আর যারা প্রকৃত মানে যারা ক্লাসের বাইরে আছো, তারা রেকর্ডটা পেয়ে গেলে একদম ১ম থেকে দেখবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করে নেবে। ঠিক আছে? বা আমাকে মানে WhatsApp করে নেবে যে এই জায়গাগুলো বুঝতে পারিনি। ঠিক আছে? কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে এটা হলো। তাহলে নজরুল ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি? হ্যালো? স উম মাসিনা ম্যাডাম এত লেট কেন? আপনি একটু ব্যস্ত ছিলেন মনে হয় নাকি? হ্যালো? ও রুনা ম্যাডাম জয়েন করলেন। সরি। রুনা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আমার কথা কেটে, কেটে আসছে? আর বাকিদের ক্লিয়ার আসছে? এখন ওয়েদারটা অনেক সময় খারাপ থাকছে তো নেটওয়ার্কে ইস্যু হতে পারে। সমস্যা নেই আমি রেকর্ড পাঠিয়ে দেবো ভালো করে দেখবে বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করে কল করে নেবে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। ঠিক আছে? আর আমার ইন্টারনেটের সমস্যা কিছুদিন আগে হচ্ছিল। তো আমি মোবাইল ইন্টারনেট থেকে চালাচ্ছিলাম। অনেক সময় সমস্যা কিন্তু আমি এখন ওয়াইফাই কানেকশন নিয়েছি। তবে ওয়াইফাই কানেকশনটা আমি এখনো কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করিনি। ওটা আগামী মঙ্গলবার করব। যদি আমার দিক থেকে কোনো ইন্টারনেটের সমস্যা হয় তাহলে সেটা মঙ্গলবার পর থেকে পুরোপুরিভাবে আমি নিশ্চিত বলতে পারবো যে আমার এখান থেকে কোনো নেটওয়ার্কের সমস্যা নেই। ঠিক আছে? আর আমি মানে একদম কম্পিউটারের কাছেই আমার রাউটার রয়েছে মানে এখান থেকে কানেকশনটা নিচ্ছি। মানে আশা করি এখনো কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ,
তাহলে এই যে V3 এইগুলো নিয়ে আমরা এবার কাজ করব। তাহলে ফারহান বলো, I gone মানে কি? হ্যাঁ, কারণ I এর পর সরাসরি আমাদের gone বসে না। এই I এর পর আপনাকে have অথবা had অথবা will have বসাতে হতে পারে। আপনি যেটা বসাবেন, যেটা আপনার ইচ্ছা। যদি বলেন I have, তারপর যদি বলেন I have gone মানে তাহলে হবে আমি গিয়েছি। যদি বলেন I had gone তাহলে হবে আমি গিয়েছিলাম। একটু আগে যেটা শিখালাম। আর যদি বলেন I will have তাহলে হবে আমি গিয়ে থাকবো। এবার এটা তো আমরা go verb দিয়ে শিখালাম। এবার আমরা eaten verb দিয়ে শিখব। হ্যাঁ, বলুন। হ্যাঁ, এটা will have সবার সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা কোনো চেঞ্জ নেই। হ্যাঁ? আমরা সেই এর আগে শিখলাম না? কারণ এটাকে আমি অত হাইলাইট করছি না। কারণ বলুন তো? কারণ এই যে will be এগুলো আমরা করেছিলাম না? এর সবার সাথে এক। will যেখানেই থাকবে এই যে আমরা যখন এই যে I have a phone, আমার একটি ফোন আছে। I had a phone, আমার একটা ফোন ছিল। I will have a phone, আমার একটি ফোন হবে। এই will have যখন সবার সাথে হয়েছে, তখন পরবর্তী will have যেখানেই থাকবে সবার সাথে will have। বোঝা গেল ম্যাম? হ্যাঁ, এবার আমার প্রশ্ন যে আমি খেয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলুন ম্যাডাম। হুম, হ্যাঁ, আরেকবার বলেন। I have না had কোনটা? ক্লিয়ার হচ্ছে না। আমি বলেছি আমি খেয়েছিলাম, আর কিছু বলিনি। আমি পারফেক্ট টারফেক্ট এসব আমি খেয়েছিলাম বলেন। পারফেক্ট দিয়ে বলেন। কোন পারফেক্ট সেটা আপনি হ্যাঁ, আমি তো খেয়েছি বলিনি, আমি খেয়েছিলাম। তাহলে আপনার উত্তরটা নিলাম I had eaten, তাই তো? ওকে, খুব ভালো বলেছেন। তারপর তারপর নজরুল ভাই বলেন আমি খেলতে থাকবো। কি হবে? আমি মানে খেলে থাকবো এরকম আরকি। কি হবে? আমি খেলে থাকবো। আমি ফুটবল খেলে থাকবো। কি হবে? আছেন আপনি ক্লাসে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাডাম বলেন। আ আপনার তো ক্লাসে আছে নেই তো তাহলে শুনতে পাবেন না। জয়েন করুন। আরেকবার জয়েন করুন দেখি। একবার জয়েন করুন। তাহলে কি হবে? নজরুল লস্কর আপনি আছেন ক্লাসে? হ্যাঁ, বলুন। খেলতে আমি খেলে থাকবো। কি হবে? আমি ফুটবল খেলে থাকবো। কি হবে? প্লেড গুড। আমি আ বিরিয়ানি খেয়েছি। ফারহান কি হবে? আমি বিরিয়ানি খেয়েছি। কি হবে? বাবু শেখ আপনি বলেন। আমি বিরিয়ানি খেয়েছি। কি হবে? বাহ! গুড। এবার যদি আমি বলি, মারিয়ম বলো যে সে ভাত খেয়েছে। কি হবে? মারিয়ম? ফারহান বলো। সে ভাত খেয়েছে। হ্যাঁ ম্যাডাম বলুন। ম্যাডাম ওই লাস্ট যে লিংকটা পাঠিয়েছি ওই লিংকে তো? ওই লিংকে জয়েন করছেন তো? ম্যাম আপনার ওখানে কি ইন্টারনেটের কোনো সমস্যা আছে?
ও তাহলে তাহলে ওই দিক থেকে হয়তো কোনো সমস্যা হচ্ছে। যদি আমার দিক থেকে হতো তাহলে আমিও নিজেও বুঝতে পারতাম, কারণ ক্লাসটা করতে পারতাম না, ডিসকানেক্ট হয়ে যেত। এছাড়া বাকি যারা ক্লাস জয়েন করেছে তাদেরও সমস্যা হতো। তবে ম্যাম আপনি একদম চিন্তা করবেন না। আজকের ক্লাসে যে টপিক আমি পড়াচ্ছি এটা সম্পূর্ণ রেকর্ড পাবেন। আপনি এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং তারপর দেখার পর যদি কোনো জায়গায় আপনার কোনো বুঝতে অসুবিধা হয় আপনি জানাবেন। আমি কলে হোক, তারপর এক্সট্রা ক্লাসে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক আপনাকে তার সমাধান দিয়ে দেব। ঠিক আছে ম্যাম? ঠিক আছে। হ্যাঁ, দাঁড়াও একজন ফারহান বলো। হি হ্যাজ ইটেন রাইস। বাহ! আ তারপর এবার আমি দেখি একদম আ র‍্যান্ডম জিজ্ঞাসা করব কার কত মানে তাড়াতাড়ি বোঝা বিষয়টা আসছে। আমি দেখি। আমি ফোন কিনেছি। কি হবে? কে পারে দেখি? বাহ! গুড। আমি একটা আ আমি পানি এনেছি। কি হবে? সরি, বড মানে এনেছি, হ্যাঁ? দুটোর উচ্চারণ একই কিন্তু একটু আলাদা আছে। একটা হচ্ছে ব্রড আর একটা হচ্ছে বট, হ্যাঁ? আমি ওটা খেয়াল করিনি। তাহলে I bought মানে আমি কিনেছি। I have bought আমি কিনেছি। আমি তোমাকে পেন দিয়েছি। কি হবে? কে বলতে পারে? তাড়াতাড়ি। হ্যাঁ, যদি বলি সে আমাকে একটা পেন দিয়েছে। কি হবে বাবু ভাই? এ ব অসুবিধা নেই। হ্যাঁ, he has given me a pen সে আমাকে একটা পেন দিয়েছে। ওগুলো শেখাচ্ছি। মি কোথায় them কোথায় us এগুলা পরের চ্যাপ্টারে আছে। আ আমি বলেছিলাম। কি হবে? কে বলতে পারে তাড়াতাড়ি? I have said না। I had 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 ঠিক আছে? have মানে I have said মানে আমি বলেছি। আর I had said মানে আমি বলেছিলাম। আমি পড়ে থাকবো। কি হবে? I will have read। বাহ! গুড। আমি চেয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলেন। কে পারে? I had wanted। I had wanted। ওকে? আমি তোমার জন্য একটা চিঠি লিখেছি for you। A letter for you। কি হবে? I have written a letter for you। আমি তোমার জন্য একটা চিঠি লিখেছি। আমি ঘুমিয়েছি। কি হবে? হ্যাঁ, গুড। তুমি তৈরি করেছো। তুমি রুটিন তৈরি করেছো। You have made a routine। আমি দেখেছি। I have seen। আমি একটা পাখি দেখেছি। কি হবে? I have seen a bird। আমি রুটিন নিয়েছি। কি হবে? I have taken a routine। আমি পানি খেয়েছি। কি হবে? হুম, আমি তোমাকে বলেছি। I have told you again and again। আমি তোমাকে বারবার বলেছি। But you made a mistake। বাট তুমি ভুল করেছো। তাহলে বোঝা গেল? কিন্তু এই যে বাক্যটা বললাম, এই বাক্যটা আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিলিয়ে বলতে হবে। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আপনার কোন টেন্সের সাথে কোন টেন্সের লিঙ্ক হয়। ঠিক আছে? আপনি প্রেজেন্ট টেন্সের সঙ্গে সরাসরি পাস্ট টেন্সের সঙ্গে মিল মানে ধরুন একটা বাক্য লিখলাম। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে? আপনি এর সাথে আরেকটা বাক্য আ দিয়ে আপনি কিন্তু পাস্ট টেন্স লিখতে পারবেন না। ঠিক আছে? পাস্ট টেন্স লেখা যাবে না। এই দুটো টেন্সকে আপনি যে যোগ করবেন, ঠিক আছে? এই যোগ করতে গেলে আপনাকে একটা টেন্স অফ সিকোয়েন্স পড়তে হবে। ঠিক আছে? ওটা সিনট্যাক্স যেটা বলা হয় আরকি। ওটা আমরা যখন শিখব সেগুলো তখন বিস্তারিতভাবে জানবো। ওকে? তারপর আমি অনেকবার শুনেছি। কি হবে? হ্যাঁ, বা মেনি টাইমস। আমি ভেবেছি, অনেকবার ভেবেছি। হ্যাঁ, মেনি টাইমস।
তাহলে প্রত্যেকের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট বোঝা হলো? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এবার আমি কোশ্চেন নেব। কে কার কি সমস্যা? প্রথম থেকে বলতে শুরু করেন। কে কোনটা বুঝতে পারেনি? কার কি কোশ্চেন আছে? বলেন। প্রথমে প্রথমে বাবু শেখ আপনি বলেন। আপনাকে আর আমি প্রথমেই দুঃখিত প্রকাশ করি কারণ এর আগে দু একটা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে? তখন তো আপনি ছিলেন না। তো সেই সিকোয়েন্সটা আপনাকে মেইনটেইন করাতে পারছি না। কারণ এর আগে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এই সিকোয়েন্সে পরে আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। ঠিক আছে? তাহলে ইনডিফিনাইট আর কন্টিনিউয়াস অর্থাৎ গত দিনের কন্টিনিউয়াসটা আপনার ক্লাস ভিডিও চলে গেছে। আপনার ইনডিফিনাইট এর ক্লাসটা বাকি আছে। তো আজকে যতটুকু আমি পড়ালাম আপনার আসার পর থেকে বুঝতে কোথাও কি অসুবিধা হয়েছে? হ্যাঁ, আপনাকে আমি অবশ্যই এর একটা সিকোয়েন্স দিতে হবে। না হলে আপনার মাথায় আসবে না যে কোথা থেকে আমি কি করাচ্ছি না করাচ্ছি। ঠিক আছে? আমি সবসময় এইটা পছন্দ করি যে আমার কাছ থেকে যদি কেউ একটা লেটারও শেখে সে যেন কোথা থেকে শিখলো সেইটা যেন সে বুঝতে পারে। দেখা যাচ্ছে ১ থেকে ১০০ একটা বাচ্চাকে আমি শেখাবো। তাকে হঠাৎ করে যদি আমি একবার ৮৮ পড়াই, একবার ২৭ পড়াই, একবার ৯৮ পড়াই, একবার ২২ পড়াই তার মাথায় কিচ্ছু থাকবে না। সে বুঝতেই পারবে না কি হচ্ছে না হচ্ছে। তাই না? এইজন্য আমি সবার আগে এইটা তার মাথায় ক্লিয়ার করার চেষ্টা করি যে সিকোয়েন্সটা আপনাকে রেডি করতে হবে 1, 1 পর 2, 3 এরকম করে। বোঝা গেল? আপনি আমার কাছে যদি ৫ টা ক্লাসও করে যান আপনার সেটা মানে স্থায়ী হবে ব্রেইনে যে স্যারের কাছ থেকে আমি এই ১ থেকে ৫ অব্দি ক্লাস করেছি। বাকিটা আমি পরে হলে শিখবো বা আমার যখন সময় হবে শিখবো বা অন্য স্যারের কাছে শিখবো। আপনার এইটুকু অন্তত শেখা থাকবে আমার কাছে। বাকিটা তখন অন্য স্যারের কাছে শিখতে পারবেন। ঠিক আছে? তো সিকোয়েন্সটাকে মেইনটেইন করতে হবে। হ্যাঁ, মানে কিছু জিনিস আছে যেগুলো আমি পিডিএফ দেব। আর কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মানে আমি মানে আমার যে ক্লাস থাকবে সেই ক্লাসগুলোর আপনাকে রেকর্ড দেখে লিখতে হবে। এবার মানুষ তো অনেক ব্যস্ত। অত কি মানুষের সময় থাকে লেখার? তবে যারা স্টুডেন্ট আরকি তাদেরকে কিন্তু আমি বলব যে এগুলা নোট করতে খাতায়। কারণ এই পিডিএফ এর চক্রে অনেক পরে করব, এই প্রিন্ট করব, এই জেরক্স করব, অনেক সময় হারিয়ে যাবে। কোনো কাজ হয় না। আমি একজন স্যারের কাছে পড়তাম। তো উনি কোনো পিডিএফই দিত না। কোনোদিন কোনো পিডিএফ দেয়নি। এমনকি বলতো যদি আমার পিডিএফ কেউ যদি মানে কপি করার চেষ্টা করে আমি মামলা করব আরকি। এরকম একটা ব্যাপার। এবার উনি বলতো আমার পিডিএফ এরকম হাই কোয়ালিটি পিডিএফ আমি চাই না। আমার স্টুডেন্ট ছাড়া অন্য কারো কাছে যাক ১ম পয়েন্ট। আর ২য় পয়েন্ট হচ্ছে এই পিডিএফ এর চক্রে অনেকে ভাবে আমি তো খুব চালাক। আমি জাস্ট প্রিন্ট করে রেখে দেবো যখন পড়বো পিডিএফ থেকে পড়বো। সেই পিডিএফ তার কাছে একটা সময় কিন্তু সে হারিয়ে ফেলে। যত সে গাফিলতি করে তার দিয়ে এই জিনিসটা হারিয়ে যায়। পরে করব করে তার দেখা যাচ্ছে কনসেপ্ট গুলো পরবর্তীকালে ভুলে গেছে আরকি। আর যদি ভিডিও আরেকটা ক্লাসের আমার যেটা মূল যেটা বিষয়, আজকে ধরুন এইটা পড়ালাম, হ্যাঁ? আপনি ধরুন ভাবলেন স্যার তো পিডিএফ দিয়ে দেবে, প্রিন্ট করে নেব। এই যে ক্লাসটা আজকে আমি করালাম এটা আপনি কালকে ভালো করে দেখলেন না, লিখলেন না, আপনি তার পরের ক্লাস আবার অ্যাটেন্ড করেছেন। তাহলে আপনার কি হবে? ওই ক্লাসে আপনি আর বুঝতে পারবেন না যে স্যার কি পড়াচ্ছে। এইজন্য আর আমি প্রতিটা ক্লাস আজকে যেটা করালাম কালকে আমি আবার ধরবো। এবার আপনি যদি দেখেন এগুলা পারছেন না, তাহলে আমার কাছে পড়ে তো আপনার কোনো কাজ হবে না। কারণ আমি জাস্ট শিখিয়েছি, আপনি একদম শিখতে পারছেন না। এই ব্যাচে যেমন একটা স্টুডেন্ট আছে মারিয়ম নাম। মানে আমি যা করাই শুধু জাস্ট এইটুকুই। ওর কিন্তু সময় নেই। ও কিন্তু ক্লাস 7 এ পড়ে, ওর কোনো সময় নেই। এক্সট্রা ওর কোনো পড়ার সময় নেই। ও কি করে? ক্লাসে এসে হা করে বসে থাকে। আমি বলি, "বুঝতে পেরেছো?" ও বলে, "হ্যাঁ, বুঝতে পেরেছি।" এবার যখন আমি জিজ্ঞাসা করি ও তখন আর কিছু পারে না। আমি বুঝতে পারি না যে ও পারছে না কেন? তখন আমি পরে বুঝলাম ও ক্লাসে থেকে দেখা যায় ক্লাসটা করছে তো। আর ওদিকে মাথায় ও ভাবছে স্কুলে গিয়ে কালকে এইটা পড়া দেবো, কালকে বন্ধুদের সাথে খেলবো। থেকে আকাশের তারাগুলো কেমন মিটমিট করে জ্বলছে সেগুলো ভাবছে।
আমি যে জিজ্ঞাসা করছি ও মহাকাশ থেকে পড়ছে। এবার আমি যে জিজ্ঞাসা করছি পারছে না, আমি তো ডিপ্রেশনে চলে যাবো। আমার মানে শেষ বলে না রক্তবিন্দু দিয়ে মানে চেষ্টা করা। তো আমার যতটুকু এনার্জি আছে শেষ এনার্জি দিয়ে চেষ্টা করছি। এবার তারপরও যদি কেউ বুঝতে না পারে, মানে লজিক্যাল ফ্যাক্ট যদি হয় সেটা ঠিক আছে। কিন্তু ইললজিক্যাল যদি ব্যাপার হয়, তাহলে আমি এই যে আমি বারবার বলছি এদের পর হ্যাভ, হ্যাজ বা উইল হ্যাভ বা কোনো কিছু বসাতে হবে। আই এর পর ডাইরেক্ট রিটেন বসানো যাবে না। এবার আমি যদি কাউকে বলি যে আমি এনেছি, ইংরেজি কি হবে? কেউ যদি এবার বলে দেয় আই হ্যাভ ব্রট, এই সরি শুধু যদি বলে আই ব্রট, তাহলে আমার খারাপ লাগবে না লাগবে না? আমি তখন ভাববো যে আমি হয় বোঝাতে পারছি না, না হয় ওর কোনো সমস্যা আছে। এবার আমি নিশ্চিত যে আমি যেভাবে পড়াচ্ছি, আমি কোনোদিন আমার লাইফে দেখিনি কাউকে এইভাবে এত সুন্দরভাবে বারবার বলে বোঝাচ্ছে। এইজন্য আমার আমার পড়ানোর প্রতি একটা বিশ্বাস ভরসা আছে যে একমাত্র যারা পাগল তাদেরকে ছাড়া আমি সবাইকেই বোঝাতে পারবো। এই বিশ্বাসটা আমার আছে। এবার কেউ যদি বুঝতে না পারে, তার মানে এই নয় যে সে পাগল। হতে পারে সে ক্লাসে মনোযোগী নেই। এইরকম আরকি। এবার হ্যাঁ, তো আজকের যেটা আমি ক্লাস করেছি সেটা আপনাদেরকে কালকে রেকর্ড করে ক্লাস খাতায় নোট করতে হবে। আর কিছু পিডিএফ আছে যেগুলো আমি শেয়ার করব। আর কিছু পিডিএফ এই যে এগুলো আমি শেয়ার করব। এই যে টেন্স 1, 2, 3 এগুলো বেসিক জিনিস। আমি এগুলো মানে ১ম এই চাপ দেব না। এগুলো আপনার নোট করে মানে করে যে প্রিন্ট করে নেবেন প্লাস খাতায় জেরক্স করে সরি খাতায় লিখে নেবেন। আর একটা যেটা আছে যেমন ভার্ব ভোকাবুলারি যেমন সরি কোথায় গেল? এই যে যেগুলো আছে ভার্ব এইটা আপনাদেরকে দেব। আজকে দেখুন যেটা শেখালাম, এই যে আই ইট রাইস আমি শিখেছি, এটাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট। আবার এটা শিখেছি যে পাস্ট ইনডেফিনাইট আই ইট রাইস আমি ভাত খেয়েছিলাম, ওকে। আবার ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডেফিনিট আই উইল ইট আমি ভাত খাবো। তারপর শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি। তারপরে পাস্ট কন্টিনিউ আমি যেহেতু প্যারালালি শেখাই, আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম। আর আজকে যেটা শেখালাম সেটা হচ্ছে এটা যে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি। বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্টটা শেখানোর পরে আমি শেখালাম পাস্ট পারফেক্ট। এই যে আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, মানে সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। বোঝা গেল? এইটা আজকে শেখালাম। আর ফিউচার পারফেক্টে শেখালাম কি যে আই উইল হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়ে থাকবো বাই 2 PM, মানে আমি দুপুর 2টোর মধ্যে ভাত খেয়ে ফেলবো। আমি টাইমটা অ্যাড করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আজকে শেখালাম। আর একটা কি বাকি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে লাল কালি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা বাকি আছে। এবার আমি এই ভার্বের লিস্ট অর্থাৎ ১৩৬ টা সম্ভবত ভার্ব আছে। ১৬৬ না ৬৮ টা আছে। ৬৪ টা, ওকে? এই ৬৪ টা ভার্ব আপনাদেরকে আমি পাঠাবো যেটা আপনারা জেরক্স করে নেবেন এবং এটা ধরে আপনারা মুখস্থ করবেন। এত তো লেখা সম্ভব নয়। যেটা লজিক্যাল সেটা আপনাদেরকে আমি বলবো যে সাধ্যের বাইরে আপনাদের কারোরই বোঝা চাপাবো না। এবার এই ভার্ব গুলো দেখেন যে এই যে ইট হচ্ছে এটা V1 এই দেখুন পাশে লেখা আছে। ওকে? এটা হচ্ছে V2 আপনার উচ্চারণও দেয়া আছে যারা উচ্চারণে দুর্বল এবং তারপর আছে V3 ইটেন। ওকে? এবার আমি একটা বাক্য তৈরি করে দিয়েছি V1 দিয়ে যেমন I ate rice। এবার আপনাকে এই বাক্যটা দিয়ে আমি যখন ভার্ব পড়াবো তখন আপনাকে দেখুন আমি এই ইট দিয়ে বাক্যটা তৈরি করেছি। ওকে? এই যে এই V1 দিয়ে। এবার আপনাকে আমি V2 দিয়ে বাক্য তৈরি করতে বলবো। তাহলে আপনাকে V2 টা এই জায়গাটায় লিখতে হবে। I ate rice আমি ভাত খেয়েছিলাম। I ate rice every day। তখন তো আমি হবে না যে আমি ভাত খেয়েছিলাম আ প্রতিদিন। এইটাতে কোনো লেখা যাবে না। ঠিক আছে? এভরিডে হ্যাঁ, লেখা যাবে I ate rice everyday আমি প্রতিদিন ভাত খেয়েছিলাম। কিন্তু এটার ভালো ইংরেজি হচ্ছে I used to eat rice। আমি প্রতিদিন ভাত খেয়েছিলাম। ওকে?
আর আজকে আমি V3 টা শেখালাম, V3 এর ব্যবহারটা। এর আগে V1 শিখেছি, V2 শিখেছি, আজকে আমি V3 শিখলাম। এইভাবে আমাদের ১৬৪ টা ভার্ব আছে যেগুলা খুবই ইম্পোর্টেন্ট, যেগুলো আমাদের একদম দরকার, যেগুলো না থাকলে একদম আমি ইংলিশে অনর্গল ফ্লুয়েন্ট হতে পারবো না, সেই ভার্বগুলো দেয়া আছে। এর পরবর্তীকালে চাইলে আরো কিছু ভার্ব পড়া যেতে পারে, কিন্তু এই কটা ভার্ব বেসিক, এটা আপনাদেরকে শিখতেই হবে। ওকে? এটা আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো। যখন ভার্বের ভোকাবুলারি ক্লাস হবে তখন এগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আজকে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, নেক্সট দিন আমি ফিউচার এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়াবো। এই যে এটা। আমি বলে দিই এই যে হ্যাঁ, এই টেন্সটা করাবো। এটা হচ্ছে আপনার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট, ওকে? এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট, সরি, এই যে এইটা। এটা হচ্ছে এগুলো মানে এরকম ধরবে না বলে নিচে, নিচে করা আছে, হ্যাঁ? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? যেমন আমি এই প্রকল্পে ২ ঘন্টা ধরে কাজ করি। ধরুন আপনি আমরা ক ঘন্টা থেকে ক্লাস করছি? ১ ঘন্টা ধরে না? এইটা যদি আমি বলতে চাই তাহলে আমি কি বলব? তখন বলব I have been, এই যে I have been, এবার এই যে ক্লাস করছি আরকি। ঠিক আছে? তাহলে আমি এখানে ডুইং করব। I have been doing অনলাইন ক্লাস ফর 1 আওয়ার। আমি ১ ঘন্টা ধরে অনলাইন ক্লাস করছি। অথবা আমি ইংরেজি পড়ছি। I have been reading English for 1 hour। আমি ১ ঘন্টা ধরে ইংলিশ পড়ছি। ওকে? আর যদি আপনি have এর জায়গায় had করে দেন তাহলে কি হবে? আমি ১ ঘন্টা ধরে ইংলিশ পড়ছিলাম। আর যদি আপনি will have করেন তাহলে কি হবে? আপনি ১ ঘন্টা ধরে ইংরেজি পড়তে থাকবেন। ব্যাস, ইজি। প্যারালালি ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্যারালালি। এই প্যারালালি কেউ যদি শেখে তার মানে এতটাই কনসেপ্ট ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। এই যে আজকে যেটা শেখালাম, বলেন তো এটা কি, কি লেখা আছে? কমপ্লিট মানে শেষ করা। হ্যাঁ, এই ভার্বটার ওয়ান হচ্ছে কমপ্লিট মানে সম্পূর্ণ করা বা শেষ করা। হ্যাঁ, তাহলে I have completed today's lesson। today's lesson মানে আজকের পড়া। তাহলে কি হলো? মানেটা কি হলো? শেষ করেছি। তাই তো? কমপ্লিট মানে শেষ করা বা সম্পূর্ণ করা। ওকে? কমপ্লিট করা। ঠিক আছে? এরকম সব রয়েছে আরকি। এই যে এটা কি আছে? এই বাক্যটা বলেন দেখি আজকে কে পারে? মানে হ্যাঁ, I had finished the class। আমি আমার ক্লাস শেষ করেছি before he came, সে আসার আগে। বোঝা গেল? এটা আমি শেখালাম না আজকে? এই যে যেহেতু এইটা আগে ঘটেছে, এই ঘটনার পর এইটা ঘটেছে, তাই না? এটা ২ নম্বর ঘটনা। তাহলে এই ঘটনার আগে ঘটেছে এই যে বিফোর, I had finished the class before। আবার আপনি বলতে পারেন I finished the class before he is going, before he is coming। ওকে? আমরা এভাবেও করতে পারি। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো। সবাইকে শুভরাত্রি। কোনটা বলুন? হ্যাঁ, বলুন। ওহো! ওইটা আচ্ছা, আচ্ছা, দেখাচ্ছি, দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এইটা আপনি দেখবেন আপনি জানেন, কিন্তু ২-১ টা শব্দ এমন সব বলে না, খুব মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে। যেমন সকালবেলায় আমরা যখন রুটিন লিখি, দেখবেন এই যে ডেইলি যে রুটিন গুলা থাকে না? দেখবেন এই গেটের শেষে আপ লেখা থাকে। আপ লেখা থাকে না? I get up। এই যে I get up early every day, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি। এই যে আপ কেন লেখা থাকে? যেমন এই যে go out, প্রতিটা ভার্ব এই যে back, এই যে in, এই যে on, ভার্বের সাথে একটা করে প্রিপোজিশন যোগ করে আরো ভার্বের সংখ্যা বাড়ানো হয়েছে। কি বললাম? মানে এই যে ভার্ব কোথায় গেল?
এই যে ভার্ব গুলো, কটা ভার্ব আছে? ১৬৮ ৬৪ টা তো? আমার কাছে একটা বই আছে ৫,০০০ ভার্বের লিস্ট। কি বললাম? হ্যাঁ, শুধু এরকম ভার্বের লিস্ট আছে। এরকম শুধু ৫,০০০ না, এরকম অনেক ভার্ব আছে। আছে কি না? তাও ভার্বের কম হয়ে গেছে আরকি। কি বললাম? ভার্ব কম হয়ে গেছে। না, পড়তে হবে না। আমি আপনাদেরকে জাস্ট বলছি আরকি। আপনাদের এই ১৫০ থেকে ২০০ টার মধ্যে এনাফ, মানে অ্যাডভান্স লেভেলের হয়ে যাবে। অত লাগবে না। সারা জিন্দেগি লাগবে না। হ্যাঁ? কারণ কেন আছে? অল্টারনেট আছে। কিন্তু অত ভার্ব থাকা সত্ত্বেও, পৃথিবীতে অত ভার্ব থাকা সত্ত্বেও কম পড়ে গেছে। এইজন্য আরো কিছু ভার্বকে ভার্বের লিস্টে আনা হয়েছে। কি করে আনবে? ওই সেম ভার্ব তার সঙ্গে একটা করে প্রিপোজিশন লাগিয়ে দিয়ে ভার্বের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে। কি বললাম? বোঝা গেল আমার কথা? মানে ভার্বের সঙ্গে প্রিপোজিশন লাগিয়ে দিয়ে আরো ভার্বের সংখ্যা বার করেছে। যখন আপনি ভার্বের সাথে প্রিপোজিশন লাগাবেন, তখন আরো নতুন ভার্ব জন্মাবে আরকি। বুঝা গেল? হ্যাঁ, বা গ্রুপ ভার্ব, হ্যাঁ। এই যে ক্যারি মানে বহন করা। I carry my book, আমি আমার বই বহন করি। আর ক্যারি, এই যে প্রিপোজিশন অন মানে লাগিয়ে দিয়েছে। তার মানে কি হলো? অন মানে অন প্রিপোজিশনটা লাগিয়ে দিয়েছে, যেটা অন মানে উপরে। তাহলে ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। বলে না ক্যারি অন, ক্যারি অন। তাই না? তাহলে নতুন একটা ভার্ব হলো না? আবার দেখুন টেক মানে নেওয়া। এর পিছনে একটা অফ লাগিয়ে দিলে একটা নতুন ভার্ব হয়ে গেল। সেটা হচ্ছে খুলে ফেলা। বোঝা গেল? হ্যাঁ। তো এগুলো আপনাদেরকে দেব। এগুলো খুবই দরকার। আমরা মানে এগুলো, আর হ্যাঁ, যারা একটু অ্যাডভান্স ইংলিশ শিখতে চায় তাদেরকে এই ফ্রেজাল ভার্ব গুলো জানতে হয় আরকি। ঠিক আছে? মানে এটা আমি মানে কি বলবো আরকি, মানে এর যে কত সত্য, মানে আমি এক্সপ্রেশন করতে পারছি না। আপনাদের ৯ মাস লাগবে না, ৮ মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা চাইবেন যে আমার যে ক্লাসগুলো যেগুলো আমি করিয়ে দিচ্ছি আরকি, ওই ক্লাসগুলো আপনারা যেন মনোযোগ দিয়ে দেখবেন, লিখবেন, বুঝবেন। যদি আমার পিছনের ক্লাসগুলোকে আমাকে বারবার যদি রিভিশন করাতে হয় আপনাদের ভুলে যাওয়ার কারণে, তাহলে আমি নতুন ক্লাসগুলো আগে নিয়ে যাবো কি করে? তাই না? আমার দেখুন এই যে পুরো সিকোয়েন্স আমার রেডি করছি। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি ১ম এ আসবেন, আমি কেটে দিচ্ছি। এই যে ১ম এ কেউ যদি ইংলিশ রিডিং শিখতে চায় তার জন্য ব্যবস্থা আছে। আমার যেমন একটা ইংরেজি আদর্শ লিপি বই লেখা আছে। এটা কিন্তু মানে আমি প্রেসে দিইনি, ঠিক আছে? মানে এটা সফট কপি আরকি দেখাচ্ছি। কেউ যদি রিডিং শিখতে চায় আরকি। এই যে যুক্ত অক্ষরগুলোর ইংরেজি কি হবে, আমি আরো ফ্রন্ট পেজে নিয়ে যাই। এই যে দেখবেন বাংলা রিডিং শেখার জন্য, আমাদের মাতৃভাষা বাংলা, তাও সেই ভাষার রিডিং শেখার জন্য আমাদের কিন্তু বাংলা আদর্শ লিপি থাকে। কিন্তু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। তারপরও এর ইংরেজি আদর্শ লিপি নেই। তাহলে বাচ্চারা রিডিং শিখবেটা কি করে? হঠাৎ ক্লাসের 1 এ বসে বড়, বড় সব প্যাসেজ, সব গল্প, কবিতা। তো ওইগুলো হঠাৎ করে পড়তে পারবে কি করে বাচ্চারা? তাই না? তো ইংরেজি রিডিং পড়ার প্রাইমারি স্কুলে কোনো পরিবেশই নেই। কোনো বইই সেরকম নেই। তো এই বইগুলো আমার মনে হয় প্রাইমারি স্কুলে পড়ানো উচিত এইভাবে। এই বইটা না, মানে এইরকমভাবে পড়ানো উচিত। বিশেষ করে পার্সোনালি ছেলেমেয়েদেরকে পড়ানো উচিত। যেমন এই যে প্রাইমারি স্কুলে এগুলো কি কোথাও আছে? যে অ তে কি হবে, আ তে কি হবে, হর্ষই কি হবে, দীর্ঘই কি হবে, হর্ষুতে। আবার দেখুন এই ক, খ, গ, খ এগুলো কোথায় কি হয়? হ্যাঁ, এইগুলো জানতে হবে ধরুন। আবার শুধু এই যে আবার দেখবেন এই আকার-উকার গুলো অনেক বইয়ে নেই, আপনি পাবেনই না। এই যে আকারে কি হবে? ঠিক আছে? আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এই যে আকার, হ্যাঁ? আকারে এ তেও আকার হয়, ই তেও আকার হয়, আয়েতেও আকার হয়, ও তেও আকার হয়, ইয়েতেও আকার হয়। আপনি এবার বুঝবেন কি করে কারোর নাম লিখতে গেলে আকার কি হয়? সাধারণত নাম, ঠিকানা, কোনো কিছু অ্যাড্রেস লেখার সময় আমরা এ দিয়ে আকার ব্যবহার করি। কিন্তু আকার কিন্তু অনেক ই দিয়েও আকার হয়। যেমন পারসন বানান কি? PARSON, তাহলে বানানটা যখন করবেন পয়াকার দন্ত, স্বর-বাঁকা দন্ত। তাহলে পয়ে আকার যখন দিয়েছেন ইতে আকার হচ্ছে। বোঝা গেল? আবার হর্ষি আয়তেও হয়, ওয়াইতেও হয়, দীর্ঘি একটা ইতে হয়, দুটো ইতে হয়, আবার আয়তেও দীর্ঘি হয়। ওকে? আয়তেও দীর্ঘি হয়। ওকে?
হর্ষু ওতে ইউতে, দীর্ঘতে ইউ, রিতে আড়া, একারে এই। ওকে? এগুলো দেখলেন। তো এই যে বাংলা আদর্শ লিপি যেমন হয় কয় কাকা, কয় সিকি, কয় দিঘি, তেমনি ইংরেজিতেও আছে আপনার। ওকে? বাচ্চাদের মজা কি করে পাবে? যেমন আমি বানান কি? তাকে শেখাতে হবে আতে এ, মতে এম, হর্ষিতায় আমি। তুমি বানান কি? অনেকে WhatsApp চ্যাট করতে পারে না, তাই না? টিতে টি, ইউতে এই যে ত তে টি, আর হর্ষুতে ইউ, মতে এম, হর্ষিতে আই, তুমি। এইভাবে আমি আপনার তার এই যে ফারহান, এই যে ফারহানের আমার ক্লাস একজন স্টুডেন্ট আছে, তার নাম হচ্ছে ফারহান। এই নামেই করেছে আরকি। ফারহান দেখতে পাচ্ছ তো? আমার বইটা যেমন ছাপা হবে তোমার নাম থাকবে। ঠিক আছে ফারহান? ও নেই না? আচ্ছা টাইম হয়ে গেছে তো। তো যাই হোক, হ্যাঁ, এরকম ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই অবধি থাকুক। ভালো থাকবেন। গুড নাইট টু অল অফ ইউ। ওকে।